অনেক লোক তারা বিভ্রান্ত হবে এই কোরআনের দ্বারা, আর ইয়াহদি বিহি কাসীরা, অনেক লোক হেদায়েত হবেন, যাদেরকে হেদায়েত করা হবে এই কোরআনের দ্বারা। একই রকম কথা। কোরআনের দ্বারা বিভ্রান্ত হয়ে ভুল পথে চলে যাবে, আবার এই কোরআনের দ্বারা তারা হেদায়েত প্রাপ্ত হবে। এরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পাকে দুই রকম আয়াত আছে, মুহকাম আর মুতাশাবিহ। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, তারা এই মুতাশাবিহ আয়াতের অনুসরণ করে ফিতনা করবে। কি রকম? আমি একটা উদাহরণ স্বরূপ বলছি। প্রথমেই বলেছি আল্লাহর কোরআন অকাট্য সত্য ধর্মগ্রন্থ। আল্লাহ পাক ইবলিসকে বললেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। আই ইবলিস, তুমি কেন আদমকে সেজদা করলে না? আমি তো তোমাকে আমার দুই হাতে সৃষ্টি করেছি, দুই হাতের দ্বারা। কি রকম কথা হলো? কি আল্লাহর হাত আছে নাকি? আল্লাহর তো হাত নাই। তাহলে কি বলা হলো? বেয়াদাই মানে দুই হাতের দ্বারা। এ তো খোদার কোরআন। একদল তারা বলতে চাচ্ছে যে এই তো খোদার কোরআনে আল্লাহর হাতের কথা আছে, অতএব আল্লাহর হাত আছে। অন্য একটা আয়াতে আল্লাহ পাক বলেছেন, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকটা ফেরো না কেন, মুতাওয়াজ্জিহ হও, সেই দিকে আল্লাহর চেহারা আছে। তাহলে এই আয়াতে তো বোঝা যাচ্ছে আল্লাহর চেহারা আছে। এইরকম বেশ কিছু সংখ্যক আয়াত আছে যার দ্বারাতে পার্থিব, হস্ত ইত্যাদি থাকা প্রকাশ্য মর্মে বোঝা যায়। আরো একটা বলি, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। এই ইস্তাওয়া শব্দের অর্থ কি? তারা বলছেন আল্লাহ তাআলা আরশের উপর আছেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরে উনি একটা আয়াতের ব্যাখ্যা লিখতে যেয়ে একজন কবি থেকে একটা লাইন শের কবিতা লিখেছেন। কাদেস্তাওয়া বেশরুন আলাল এরাকি মিন গাইরে দামিন আমহরাকি। বেশর এই ব্যক্তি ইরাকের ওপর প্রাক্রান্ত হয়েছিল বিনা রক্তপাতে, বিনা তলোয়ারে, মানে কোনো তলোয়ারের প্রয়োজন হয়নি, মারামারি কাটাকাটি করতে হয়নি, কোনো রক্তপাতও করতে হয়নি, তাদের উপরে পরাক্রান্ত হয়েছিলেন। তাহলে ইস্তাওয়া মানে পরাক্রান্ত হওয়া। আর তারা কি বলছেন? এরকম অন্য কবিরাও বলেছেন, কিন্তু তারা কি বলছেন? যে আল্লাহ আরশের উপর আছেন। এই আয়াত তার প্রমাণ। তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন, এর দ্বারাতে একদল ভুল পথে যাবে, বিভ্রান্ত হবে, তারা তো এরাই। কেন না? আমার আল্লাহ যদি আরশে আজিমের উপর থাকেন, তো আরশ যখন তৈরি হয়নি তখন আমার আল্লাহ কোথায় ছিলেন? তখন তো আরশই ছিল না। এগুলো তো পরবর্তীতে সৃষ্টি করা হয়েছে। 8 জন ফেরেশতা সেই হাসরের মাঠে আরশকে বহন করে হাসরের মাঠে নিয়ে আসবেন। তাফসীর রুহুল মাআনিতে রয়েছে। তাহলে যিনি প্রতিপালক, তাকে বহন করে ফেরেশতারা নিয়ে আসবেন, তিনি কি তার মুখাপেক্ষী তাদের? কোশ্চিন কালেও না। তাহলে এই সমস্ত আয়াতগুলোর মানে কি? আরো একটা আয়াতের কথা বলছি, তোমরা যেখানেই থাকো না কেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি। কি আল্লাহ আমাদের সাথে থাকেন নাকি? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নেই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তাহলে এই সমস্ত আয়াতগুলোর অর্থ কি আমাকে জানতে হলে কোরআন পাকের তাফসীরের আমার অনুসরণ করতে হবে। তার আগেই প্রথমে জানতে হবে যে আমাদের কাছে এমন একখানা কিতাব আছে যেটা এমএমএ তে তখন পড়ানো হতো, এখন জানি না,
যার নাম হচ্ছে আল ইতকান ফি উলুমিল কোরআন, ইমাম জালালউদ্দিন সৈয়দীর লেখা। এটা হচ্ছে উসুলে তাফসীর। তিনি একটা জায়গাতে লিখেছেন, ইয়াজিবু আইয়ুলামা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ানা লি আসহাবিহি মাআনিল কোরআন। এটা আমাদের পক্ষে জানা ওয়াজিব যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের অর্থ সাহাবাদের কাছে বর্ণনা করেছিলেন। কামা বায়ানা আলফাজু, যেমন তিনি শব্দগুলো বর্ণনা করেছিলেন। তাহলে আয়াতের অর্থ তারা যেটা বলবেন সেটাই অগ্রগণ্য হবে, তার বিপরীত কারো কথা, দুনিয়ার কোনো কথা গ্রহণযোগ্য হবে না। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন, মান আদুলা আন মাযাহিবে সাহাবাতে ওয়া তাবিঈনা তাফসীরিহি মিলা আয়ুখালিফু কানা মাকতিয়ান ফি যালিকা বাল মুবতাদিআন। এখানে কি বলা হয়েছে? সাহাবা এবং সাহাবাদের তফসির, তাবিদের তফসিরকে ছেড়ে দিয়ে যদি কেউ অন্য কারো তফসির গ্রহণ করে, তাদের বিরোধিতা করে, তাহলে সে লোকটা নিঃসন্দেহে বেদাতি। তাহলে সাহাবারা তাবিরা কোরআনের যে তফসির করেছেন, যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যার বিপরীত ব্যাখ্যা যারা করে, যারা দেয়, যারা বিশ্বাস করে, তারা বেদাতি সম্প্রদায়, তারা সুন্নাতুল জামাতভুক্ত না। আগেই আমাকে সুন্নাতুল জামাতভুক্ত থাকতে হবে। কেননা চারজন যে পরিশুদ্ধ ইমাম আছে, চারজন ইমামের কোনো একটা মাযহাবের মধ্যে আমাকে থাকতে হবে, তবেই সে জান্নাতি দল, নতুবা সে জাহান্নামী দল। তাই সে যার উপর আমল করুক না কেন। কেন? এই চারজন ইমাম ছাড়া আর বাকি যত সব ইমাম ছিলেন, তাদের মাযহাবকে লিপিবদ্ধ করা হয়নি, লেখা হয়নি কিতাব আকারে, সেসব বিলুপ্ত হয়ে গেছে। কেবলমাত্র এই চারজন মাযহাবের ইমামের মসলা মসাইল গুলো শরিয়াতের পূর্ণাঙ্গ রূপে লেখা হয়েছে। তাই পৃথিবীর যে কোনো প্রান্তে যেই থাক না কেন, চারটি মাযহাবের কোন একটা মাযহাবের উপর আমল তাকে করতেই হবে, সেই হবে সুন্নাতুল জামাত। এই সুন্নাতুল জামাত ছাড়া বাকি সমস্ত লোক যা আছে তারা বেদাতি। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন সাজা না দেন, ক্ষমা করেন, সেটা আলাদা জিনিস। আর যদি ক্ষমা না করেন তা জাহান্নাম ভোগ করতে হবে। আর যে বেদাতের বেদাত কুফরের দরজায় পৌঁছে গেছে, তারা কাফের। যেমন এক শ্রেণীর শিয়ারা বলে, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে অবতরণ করেছিলেন, হযরত আলীর কাছে না দিয়ে ভুল করে মুহাম্মাদের কাছে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা কাফের। কিন্তু সমস্ত শিয়ারা কাফের না। বেদাতীদের মধ্যে যারা বলে আমাদের মতো আল্লাহর হস্ত, চক্ষু, পদ ইত্যাদি সবকিছু আছে, এরাও কাফের। সুন্নাতুল জামাতের মত হচ্ছে এই সমস্ত আয়াতের অর্থ কি? যেখানে স্থান নির্দেশ করা হয়েছে, এখানে তার অর্থ হচ্ছে আল্লাহ সাহায্যকারী। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তারা সবরকারীর সঙ্গে আছেন। সবরকারীর সঙ্গে আল্লাহ আছে, তাহলে তো আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা আছে। আল্লাহর জন্য কোনো স্থান নির্ধারণ করা যাবে না। তিনি কোথায় আছেন? সব জায়গাতে আছেন, এ কথাও বলা যাবে না, এটাও কাফির কথা। তাহলে এগুলোর অর্থ কি? যে আমরা যেখানে আছি, ইলমিয়াতের দিক দিয়ে, ইলমের দিক দিয়ে, জ্ঞানের দিয়ে আল্লাহ আমাদের অবস্থা অবগত আছেন। আর ওই যে আয়াতটা আমি বললাম, হে ইবলিস, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার দুই হাতের দ্বারা, এখানে আমার কুদরতি শক্তিতে সৃষ্টি করেছি। আমরা শক্তি দেখাই হাতের দ্বারা, তাই না? সেটাই আল্লাহ বলেছেন। বাহ্যিক শব্দে ওটা ব্যবহার করেছেন, কিন্তু অর্থ হচ্ছে যে আমি নিজ কুদরতি শক্তিতে তোমাকে সৃষ্টি করেছি, তুমি কেন সেজদা করলে না? ইবলিস কি বলেছিল? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি ওর চাইতে ভালো। কেন? আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। এর সর্বপ্রথম ভুল হচ্ছে আল্লাহ যেখানে সেজদার কথা বলছেন, ও মাটি দিয়ে সৃষ্টি কি লতা পাতা দিয়ে সৃষ্টি, এটা লক্ষণীয় বিষয় নাই। লক্ষণীয় বিষয় আল্লাহর আদেশকে পালন করা। এখানে আমার বুদ্ধি, বিবেক, বিবেচনা কোনোটাই খাটবে না। আল্লাহ যেটা বলেছেন আমাকে মানতে হবে, কিন্তু তা না করে সে ভালো মন্দের বিচার করলো। আচ্ছা, ইবলিস তো খুব বড় জ্ঞানী, এটা সঠিক, খুব বড় জ্ঞানী,
বহুত এলম তার আছে। তো ও যে বললো আমি ওর চাইতে ভালো, যেহেতু আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আমি বলি তার বিপরীত কথা। কি বলি? আচ্ছা আপনারা বলুন আগুনের কটা গুণ আছে? একটা করেই আমরা ধরে নিই যে উনান জ্বালানো, আলো দেওয়া। তা আলো ছাড়া আলোবিহীন কাজ চলতে পারে, কিন্তু রান্না করে না খাইয়ে ফল ইত্যাদি বা অন্য খাদ্য খোরাক খেয়েও বাঁচা যেতে পারে। কিন্তু আগুনের তার বিপরীতে একটা দিক আছে, কি যে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়া, তাই না? গুণ একটা দিক আছে আর খারাপ একটা আছে, কিন্তু খারাপের দিকটা ভারী বেশি আগুনের। আচ্ছা আমি মাটিতে আসি, মাটি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আদমকে। আজকে বলুন যত খনিজ সম্পদ, লোহা থেকে শুরু করুন, কয়লা থেকে শুরু করুন, গ্যাস থেকে শুরু করুন, আর পেট্রোলিয়াম যা তেল, সোনা থেকে শুরু করুন, যত খনিজ সম্পদ সব মাটিতে। ঠিক বলছি না ভুল? যত খাদ্য খোরাক, গাছ আপনি যা খাচ্ছেন কোথার তৈরি বলুন? আগুনে? আগুনে হয় নাকি গাছ, না মাটিতে হয়? আগুন একটা ছোট চারা গোড়ায় একটু গরম পানি দিয়ে দেবেন তো কি করে হয়? তাহলে ইবলিস কেমন করে কিয়াস করে বলল যে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন তাই আমি ওর চাইতে ভালো? এই ইবলিসের কিয়াস তো দুই দিক দিয়ে ভুল। এক, যুক্তিগত দিক দিয়ে ভুল, আর দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ বলেছেন মানতে হবে, সেটা মানলো না, সেটাও একটা ভুল। তাহলে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা কি করো? আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো আর রসুলের অনুসরণ করো। এখন আমরা আল্লাহর এবং আল্লাহর রসুলের যে অনুসরণ করবো এতে একমত, কোনো দ্বিমত নেই। আচ্ছা বলুন দেখি, আল্লাহর অনুসরণ করতে গেলে আল্লাহ কোরআনে কি বলেছেন আমাকে জানতে বুঝতে হবে, তারপর তো। এই যুগে কয়জন আলেম আছে যে আল্লাহ কোরআন পাকে যা বলেছেন তার মর্ম উপলব্ধি করে প্রকাশ করে আমল করতে পারবে? গুণে পাওয়া যাবে? পাওয়া যাবে না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেই হাদিস পড়ে মসলা মশাইল আবিষ্কার করে বার করে আমল করার মতন আলেম খুঁজে পাওয়া যাবে না। কেন না? ধরুন একটা ওযু বিষয়, ওযুর ফরজ আমরা জানি, এবার সুন্নত, মুস্তাহাব বা অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো তো হাদিসে বলা নেই, শুধু বলা আছে পদ্ধতিগুলো। এগুলো বার করেছেন কারা? যারা ইমাম মুজতাহিদ ফকিহ। তাই আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূলা, আর পরেই আবার আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আদেশদাতাগণ অর্থাৎ ইমাম মুজতাহিদগণ তাদের অনুসরণ করো। তাহলে এই রকম ব্যক্তিদের অনুসরণ করতে গেলে ইমাম মুজতাহিদরা যা বলেছেন তাদের কিতাব তো আরবি ভাষায় লেখা, আর আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন সেটাও আরবি ভাষায় লেখা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে যা বলেছেন সেও হাদিস আরবি ভাষাতে লেখা। তাহলে এখন আমাদের আমল করতে গেলে কি করতে হবে বলুন তো দেখি? এমন একজন পূর্ণাঙ্গ আলেমের অনুসরণ করতে হবে যিনি এলমে জাহের এলমে বাতেনে মহাপণ্ডিত, যার কোনোদিন পদস্খলন হয়নি, পা পিছলে যায়নি, এই রকম আলেমের অনুসরণ করতে হবে। যদি করি তাহলে সঠিক পথ পাবো, পা পিছলে যাওয়ার সম্ভাবনা নেই, ভুল হওয়ারও কোনো সম্ভাবনা নেই। এমন ব্যক্তি কে হতে পারে? দৃষ্টান্ত স্বরূপ আমি আপনাদেরকে বলি ফুরফুরার মহামান্য পীর সাহেব কেবলা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ইন্নাল্লাহা ইয়াবাসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মা ইউজাদ্দিদু লাহা দীনাহা, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক শতাব্দীর প্রথম অথবা শেষ ভাগে একজন করে আমার উম্মতের মধ্যে সংস্কারক পাঠাবেন, মুজাদ্দিদ পাঠাবেন। মা ইউজাদ্দিদু লাহা দীনাহা, তিনি তাদের জন্য তাদের দিনকে সংস্কার করবেন। তার মানে ধর্মের মধ্যে যে সমস্ত কুমত কুরীতি ভেজাল ঢুকে গেছে সেইগুলোকে ছাঁটাই করে খাঁটি পথটা তিনি দেখাই যাবেন, সেই মুজাদ্দিদ। তাহলে ফুরফুরার মহামান্য পীর সাহেব কেবলা যে মুজাদ্দিদ ছিলেন, দেওবন্দি বলুন, বেরেলভী বলুন আর ফুরফুরাবি বলুন, কারো তো দ্বিমত নেই, সবাই এক বাক্যে স্বীকার করে যে হ্যাঁ তিনি মুজাদ্দিদ ছিলেন। এবার আপনি আসুন
মুজাদ্দিদ এক ব্যক্তি হন না একাধিক ব্যক্তি হতে পারেন। এখানে যে মান শব্দ আছে, মান মোল্লা আলী কারি মেরকাতে লিখেছেন যে এক ব্যক্তি হতে পারে, একাধিক হতে পারে, এবং একই জামানায় একাধিক মুজাদ্দিদ এসেছেন, তাও তিনি উল্লেখ করেছেন। ফুরফারার মহামান্য পীর সাহেব কেবলা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে বিরুদ্ধবাদীদের কিতাবপত্রগুলো জোগাড় করে তাদের মতের খণ্ডন করতে তিনি বলেছিলেন। তফসির লিখে খ্রিস্টানদের প্রতিবাদ করার কথা তিনি বলেছিলেন। স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছিলেন, তাই তিনি বলেছিলেন। এমন একজন মহান ব্যক্তি যিনি ছিলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, ইলমে জাহের ইলমে বাতেনে কামেল ছিলেন। এবং শুধু তাই নয়, তিনি যতগুলো কিতাব লিখে গেছেন তার কিতাব যারা না পড়েছেন অনুমান করতে পারবেন না যে তিনি কত বড় আলেম ছিলেন, কত মর্যাদা ছিল, কত সম্ভ্রম ইজ্জত আল্লাহ তাআলার দরবারে এই শ্রেণীর আলেমদের, সেটা কল্পনা করা যাবে না। এই রকম আলেমের হাতে যারা হাত দিয়েছেন নবীদের হাতে হাত দেওয়ার তুল্য। এইরকম আলেমের মজলিসে যারা বসেছেন নবীদের মজলিসে বসার তুল্য। এইরকম আলেমদের সঙ্গলাভ যারা করেছেন নবীদের সঙ্গলাভ করার তুল্য। এইরকম আলেমদের মজলিসে যারা বসেছেন আল্লাহ হাসরের মাঠে তাদের সঙ্গে উঠাবেন, তাদের সঙ্গে তাদের হাসর হবে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা তাদেরকে ভুলে যাচ্ছি। কেন যাচ্ছি? ধরে নেন আমার এক শ্রেণীর ভক্ত আছে, তো আমি যদি হুজুরের খেলাফ বিপরীত কিছু বলি তো তারা কিন্তু যাচাই করবে না যে এই কথাটা হুজুরেই বলেছেন আর আপনি এই বলছেন, এই বিচার বিবেচনা করবে না। সে বিচার বিবেচনা করবে যে আমি অমুকের ভক্ত, উনি যেটা বলেছেন ঠিক। এটা কিন্তু ঠিক না। যেটা বনী ইসরাঈলরা করেছিল, তারা তাদের বিদ্বানগণকে রবের স্থানে বসিয়েছিল। খোদার হুকুমের বিপরীত যদি বিদ্বানেরা বলতো, তাদের আলেমেরা বলতো, তাই তারা শুনতো, কিন্তু খোদার আদেশের অনুসরণ করতো না। এটা একটা চরম পর্যায়ের ভুল। কেননা খোদার কোরআন অকাট্য সত্য ধর্মগ্রন্থ। এই খোদার কোরআনে যা আছে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে সেটা খণ্ডন হতে পারে না, খণ্ডন করা যায় না। কেন যায় না? হাদিস তো বর্ণনা করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, তাবিগণ। আর বর্ণনা সূত্র হিসেবে যারা নিচের রাবীগণ আছেন, বর্ণনাকারী যারা বর্ণনা করেছেন, তারা তো মানুষ, তাদের ভুল হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। ভুল হতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু খোদার কোরআনে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি একটা হাদিস আপনাদেরকে বলছি, এই হাদিসটা সহিহ হাদিস, এবং যত বর্ণনাকারী এই হাদিসের মধ্যে আছেন সবাই উপযুক্ত রাবী। সে হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে শামে যাওয়া হচ্ছিল ব্যবসার জন্য, প্রতিমধ্যে যে ওই ইহুদি বলেছিল যে কে ওখানে নিয়ে যাবেন না, ওরা তো এর শত্রু, ইনি সেই আখেরি জামানার পয়গম্বর। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত বেলাল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে দিয়ে মক্কাতে ফেরত পাঠানো হয়েছিল। হাদিসটাই সহিহ হাদিস। কিন্তু সেই সময় তো হযরত বেলালের জন্ম হয়নি। এক। দ্বিতীয় নম্বর কথা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন এত ছোট ছিলেন যে সেখান থেকে হুজুরকে সঙ্গে নিয়ে ফিরে আসার মতো বয়স তার হয়নি। কিন্তু হাদিসের বর্ণনা সূত্র বলছে হাদিসটা সহিহ হাদিস। তাহলে আপনি কি করবেন? তাহলে এটা তারা মিথ্যা করে বলেননি, ভুল হয়ে গেছে, তাই ভুল হওয়াটা স্বাভাবিক। কিন্তু খোদার কোরআনে ভুল হওয়ার কোনো জায়গা নেই, স্থান নেই। একটা জের বলুন, জবর বলুন, পেশ বলুন, নোক্তা বলুন, সব সঠিক, কোনোটাতে ভুল নেই। যে মুসলমান বিশ্বাস করবে না, এর ওপর ঈমান থাকবে না, সে মুসলমান ধর্ম থেকে খারিজ হয়ে যাবে।
আল্লাহ পাকের কোরআন আমাদেরকে জানিয়েছেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওহে অপরাধীগণ, আজকের দিনে তোমরা যারা অসৎ প্রকৃতির যারা তাদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। যারা সৎ প্রকৃতির তাদের থেকে অসৎরা পৃথক হয়ে যাও। মুজরিম মানে যারা দোষী, তার মানে বেহেশতেবাসী হাসরের মাঠে যারা ভালো মানুষ তাদের সঙ্গে খারাপ মানুষরা কিন্তু থাকতে পারবে না। আমার আল্লাহ হুকুম দেবে নামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওহে অপরাধীগণ, ভালোদের থেকে পৃথক হয়ে যাও। তখন খারাপদের লাইন একদিকে পড়ে যাবে আর ভালোদের লাইন একদিকে পড়ে যাবে। মহাদুদ্দিন, সে দুর্দিনের কষ্টের কোনো সীমা সংখ্যা থাকবে না। দোজখের 70,000 পায়া আছে, আর এক একটা পায়াতে মোটা মোটা শিকল বেঁধে এক একটা পায়াতে 70,000 করে ফেরেশতা ধরবেন, ধরে টেনে টেনে নিয়ে হাসরের মাঠে আনবেন। কত প্রখর তেজ দোজখের আগুন। আর সূর্যকে আনা হবে 1 মাইল মাথার উপরে। আল্লাহর হাবিব বলছেন তুদনাস শামসু ইয়াওমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিলিন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে জমিনের এত নিকটবর্তী করে দেবেন যে 1 মাইল মাথার উপরে সূর্য এসে যাবে। বৈজ্ঞানিকরা হিসাব করে বলছেন 9,30,00,000 মাইল দূরে রয়েছে সূর্য। 9,30,00,000 মাইল। তাই চৈত্র বৈশাখ মাসে যখন বর্ষা হয় না, বৃষ্টিপাত হয় না, অবস্থাটা কি হয় বলুন? মাঠগুলো ধুধু করে, যেন মনে হচ্ছে মাঠ দিয়ে ধোঁয়া উড়ে যাচ্ছে। আর 1 মাইল মাথার উপরে নিয়ে আসবে। আল্লাহর হাবিব বলছেন মানুষের শরীর দিয়ে এত ঘাম বার হবে, যদি ইচ্ছা করা হয় তা হাসরের মাঠে জাহাজ চালানো যাবে। তাহলে এক দোজখের আগুনের তাপ, আর দ্বিতীয় দিকে হচ্ছে সূর্যের প্রখর তেজ। নবী রসুল আলেম ওলামা কাউকে ছাড়বে না দোজখের আগুন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ দোজখের আগুন তো কাউকে ছাড়ছে না। তো আল্লাহ তাআলা ফেরেশতার কাছে দিয়ে একটা পেয়ালায় করে পানি পাঠিয়ে দেবেন, যাও আমার হাবিবের কাছে দাও আর পানিটা দোজখের দিকে ছিটিয়ে দিতে বল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিটা নিয়ে যখন ছিটিয়ে দেবেন, হাত দিয়ে ছিটিয়ে দেবেন, দোজখের আগুনের প্রখরতা তেজ 70,000 বছর রাস্তা পিছিয়ে যাবে, আর কাউকে ক্ষতি করতে পারবে না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানেন না যে এই পানি কোন পানি, তো হুজুর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ এই যে ফেরেশতা পানি দিল আমার কাছে, এই পানির এত ক্ষমতা, এই পানি কোন পানি? আল্লাহ তাআলা বলবেন তোমার উম্মতেরা আমার ভয়ে নির্জনে যে ক্রন্দন করেছিল, আমার ফেরেশতারা সেই পানি সংরক্ষণ করে রেখেছিল, এটা সেই পানি। নির্জনে আল্লাহর ভয়ে তোমার উম্মতেরা যে কাল আমার ভয়ে ক্রন্দন করেছিল, কেঁদেছিল, এটা হচ্ছে সেই পানি। আল্লাহর ভয় আমাদের আছে? আল্লাহর ভয় তো উঠে গেছে। যদি থাকতো তাহলে অন্তত পক্ষে আমরা কাজ করার সময় একবার চিন্তা ভাবনা করতাম যেটা ঠিক করছি না ভুল করছি। এটা করলে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কি হবে না, চিন্তা ভাবনা করতো। এই চিন্তা ভাবনা আমাদের মাথায় নেই। আর ভুল হয়ে গেলেও মানুষ ভুল স্বীকার করতে চায় না, কিন্তু ভুল স্বীকার করলে যে তার মর্যাদা বেশি হয় এটা সে জানে না, এটাই সে জানে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার ভুল করেছিলেন, ফতোয়া ভুল দিয়েছিলেন। ভুলটা ধরেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর আরেকবার ভুলটা ধরেছিলেন হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু। সিরাতে খোলাফায়ে রাশিদিন কিতাবে আছে, অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি। আমাদের ভুল হলে রাগ হয়, রাগ করার কিছু নেই। আমার ভুল ধরলো মানে আমি বেঁচে গেলাম, সংশোধন হতে পারলাম, শিখে গেলাম। ইমাম শাফিঈকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর এত বড় মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন কিসের জন্য? তো উনি বলেছিলেন, আমি যে বিষয়টা না জানি সেই বিষয়টা অন্যের কাছে জেনে শিক্ষা করে নিতে লজ্জা করি না, তাই আল্লাহ আমাকে এত উন্নত মর্যাদা দান করেছেন। আমি লজ্জা করি না,
যে জানে তার কাছ থেকে জেনে আমি শিখে নেই, এতে আমার কোনো লজ্জা নেই। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, লাউলা মাআজ লাহালাকা ওমর, আজকের দিনে যদি মাছ না থাকতো ওমর ধ্বংস হয়ে যেত। কারণ না, ওমরের ভুল ধরে দেওয়ার মতো মাছ ছাড়া আর কেউ ছিল না। লাউলা আলিউন লাহালাকা ওমর, আজ যদি আলী না থাকতো তাহলে কি হতো? ওমর ধ্বংস হয়ে যেত। লাউলা আলী লাহালাকা ওমর, আলী যদি না থাকতো নিশ্চয়ই ওমর ধ্বংস হয়ে যেত। কেন? হযরত আলী ছাড়া ভুলটা আমার কেউ ধরে দেয়নি। তারা কৃতজ্ঞতা প্রকাশ করতেন, খুশি হতেন যে ভুলটা আমাকে ধরেই দেওয়া হয়েছে বলে আমি সংশোধন হতে পারলাম, আমার জীবনের সাধ্যকতা পূর্ণ হলো, নতুবা তো আমি ভুলের ওপরে রয়ে যেতাম। ইবলিস যে ভুলটা করেছিল, ইবলিস কি কোনো ফেরেশতার সঙ্গে পরামর্শ করেছিল? করেনি। ও নিজেই বুঝদার সেজে নিজেই কিয়াস করে ওইটাই বার করেছিল যে আমি ওর চাইতে ভালো, তাই তো সে ধ্বংস হলো। আর সেইখান থেকে তো আমাদের চিরশত্রু, কেননা নবী আদম আলাইহিস সালামের জন্য সে অভিশাপগ্রস্ত, অভিসম্পাদগ্রস্ত হয়েছে। তাই আমরা তাদের আওলাদ, তাই আমাদের উপর তার এত হিংসা, তাই এত শত্রুতা। তাই কোরআন পাক আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। তো যে দিনের কথা আমি বলছিলাম, সেই দিন তো আল্লাহ তাআলা বিচার আসন বসাবেন। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা রিওয়ায়াতের কথা আমার মনে এসেছে। হযরত মনসুর ইবনে আম্মার রাদিয়াল্লাহু আনহু একজন খুব জবরদস্ত ওয়াইজ আলেম ছিলেন। তো তিনি মারা গেছেন। মারা গেলে একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্ন যোগে দেখেছেন। আর একটা রিওয়ায়াতে আছে যে ওনার সন্তান স্বপ্ন যোগে দেখেছিলেন। যাই বা হোক, দেখার পরে জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনাকে তো দফন করে আমরা চলে আসলাম, তারপরে কি অবস্থা আপনার হলো? তো উনি বললেন, আমাকে তো আল্লাহর দরবারে পেশ করা হলো। আল্লাহ বললেন, ও মনসুর ইবনে আম্মার, একটা কথা জবাব দাও যে তুমি দুনিয়াতে যখন ওয়াজ করতে, লোক দিওকে ওয়াজ শোনাতে, যে দুনিয়ার দিকে ঝুঁকে যেও না, কিন্তু তুমি কেন ঝুঁকে গিয়েছিলে? এই জবাবটা দাও। তা মনসুর ইবনে আম্মার বললেন যে আল্লাহ, আমি যখন ওয়াজ শুরু করতাম আপনার প্রশংসা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়ে কোনোদিন ওয়াজ শুরু করতাম না, তাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। তো এটা কি প্রশ্নের উত্তর হলো? এটা তো কোনো প্রশ্নের উত্তর নয়। প্রশ্নের উত্তর তিনি দেননি। তিনি দুটো কাজের কথা বলেছেন যে আমি ওয়াজ যখন শুরু করতাম সেই ওয়াজের মধ্যেই তো আমার ত্রুটি ধরা পড়েছে, কিন্তু আপনার প্রশংসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ না পড়ে আমি ওয়াজ শুরু করতাম না, তাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। আর অন্য রিওয়ায়াতে আছে যে আল্লাহ জিজ্ঞাসা করেন, ও মনসুর ইবনে আম্মার, তোমাকে আমি আল্লাহ কেন ক্ষমা করেছি তাকে তুমি জানো? বলে, আল্লাহ তা তো জানি না। বলে, শোনো, তুমি তো ওয়াজ করতে, তো একদিন ওয়াজ করছিলে মজলিসে, তো সেই মজলিসে এমন একটা লোক ছিল এত কঠিন যে জীবনে তার চোখে কোনোদিন পানি আসেনি, কোনোদিন পানি আসেনি। তো সেই লোকটার চোখে পানি এসেছিল তোমার ওয়াজ শুনে। আল্লাহ, আমি আল্লাহ, আমার ওই লোকটার চোখে পানি আসাটা খুব পছন্দ হয়েছিল, তাই আমি ওই মজলিসে থাকাকালীন আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম তার জীবনের পাপরাশি। আর তার সাথে সাথে ওই মজলিসে যত লোক ছিল কাউকে আমি বঞ্চিত করিনি, তাদেরকে ক্ষমা করেছিলাম, তার সাথে সাথে তোমাকেও ক্ষমা করেছিলাম। বৈশাখ আল্লাহ হুজুরকুল্লাহ লিখেছেন যে ওয়াজ করবে তার সঙ্গে যেমন আল্লাহর আযাব গজবের কথা থাকবে, আর তার সাথে আবার রহমতের কথা থাকবে। কেননা আল্লাহর আযাব গজবের কথা যদি বেশি পরিমাণে বলা হয় তো মানুষ নিরাশা হয়ে যাবে, কোনো ভরসা থাকবে না, তাই এটা ঠিক নয়। আবার রহমতের কথা যদি খুব বেশি বেশি বলা হয় তাহলে রহমতের উপর ঝুঁকে পড়ে মানুষ গুনার দিকে ঝুঁকে যাবে।
তাহলে এটাও করা যাবে না, মিলিয়ে বলতে হবে। ওটাও যেমন বর্ণনা থাকবে, আযাব গজবের কথা, আল্লাহ রহমতের কথাও থাকবে। এই আগুনের প্রখরতা কেমন যা কল্পনা করা যাবে না। সে তাপের দুনিয়ার আগুন জ্বালিয়ে একটু হাত দিয়ে দেখুন তো কতটা প্রখর। এই আগুন তো সে আগুনের কিছুই নয়। যখন আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামকে জগতের বুকে পাঠালেন, একটা মাত্র ত্রুটির জন্য, কোনো গুনার জন্য না, কোনো গুনার কাজ তিনি করেননি। কেননা নবীরা মাসুম, নবীদের থেকে কোনো গুনাহ হতে পারে না। সেই ভুলটার জন্য জগতের বুকে আসতে হলো। খাওয়ার দরকার, তাই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার নবীকে তো দুনিয়াতে পাঠিয়েছি, তো রান্না করবে, তো আগুন তো নেই, তা তুমি বেহেশতের ইনচার্জ ফেরেশতা মালিকের কাছ থেকে একটু আগুন নিয়ে আমার নবী আদমের কাছে দিয়ে এসে। জিবরাইল আলাইহিস সালাম গেছেন, জিবরাইল আলাইহিস সালাম যাওয়ার পরে ইনচার্জ ফেরেশতা মালিক ফায়াকুমু তাজিমান লাহু, সম্মানের জন্য উঠে দাঁড়িয়ে পড়লেন। কি খবর ভাই? বলে একটু আগুন দেন।